আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। দুর্নীতি লুটপাটের মহামারী চলছে বললেন ভিপি নূর। দেশে দুর্নীতি এবং লুটপাটের মহামারী চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের এক অংশের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানিয়ে দিব আমাদের ছেলেমেয়েরাও একসময় চাঁদে যাবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দিব লিবিয়ার মানব পাচার এবং মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হতাশ গ্রেপ্তার 2। জানিয়ে দিব শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার পদক পেলেন পীরগাছা রেহেনা। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার পদক পেলেন পীরগাছা রেহেনা। রংপুরের পীরগাছা উপজেলার পবিত্রঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মদ রেহেনা বেগম আজ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান অনুষ্ঠানে তার হাতেই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের পর দেশটিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল আজ। এ অনুযায়ী আজ শুক্রবার 28 জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই সব তথ্য জানানো হয়েছে। এখন পর্যন্ত আমাদের হাতে আসা সর্বশেষ নির্বাচনের ফলাফল অনুযায়ী খবর হচ্ছে শান্তি ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনা চলছে, এখনো ফলাফল প্রকাশ করা হয়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দুর্নীতি লুটপাটের মহামারী চলছে ভিপি নূর। দেশে এখন দুর্নীতি এবং লুটপাটের মহামারী চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের এক অংশের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেছেন, এমনকি সংসদেও দুর্নীতি নিয়ে কথা হচ্ছে। এমপিরা আমলাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে বলছেন, অথচ তারা নিজেরাও দুর্নীতি এবং লুটেরা। এ সময় তিনি বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিআইজি রফিকুল ইসলাম, জামিল সহ পুলিশের 6 থেকে 7 জন উচ্চ পদস্থ কর্মকর্তার দুর্নীতি তথ্য প্রকাশিত হয়েছে। এরকম আরও 100 থেকে 150 দুর্নীতিবাজ অফিসার আছেন। এদের দায় পুরো বাহিনীর নয়, তাই পুলিশ সদস্যদের বলবো নিজেদের মধ্যে দুর্নীতিবাজদের চিহ্নিত করুন। শুক্রবার 28 জুন বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সব কথা বলেছেন ভিপি নূর। ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর, নাইটেঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে এসে শেষ হয়। গণ অধিকার পরিষদের এই অংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, দেশে দুর্নীতির মহোৎসব চলছে, কিন্তু দুর্নীতির আশ্রয় প্রশ্রয় দেয় দুদক। ইতিমধ্যে মতিউরকে ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে, অথচ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেল খাটতে হচ্ছে। এখন গৃহে অন্তরীণ রয়েছে দুদকের মিথ্যা মামলায়। তাই দেশের গণতন্ত্রকামী এবং দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান গড়ে তুলতে হবে। গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দলের উচ্চতর পরিষদের সদস্য আব্দুল জাহের, সহসভাপতি বিপ্লব কুমার পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজেল হোসেন, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় গণনেতা মোবারক হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মসজিদ, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লা প্রমুখ। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল।
বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ এবং দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার 28 জুন সকালে শ্রীনগরে দামলা মীর বাড়ি জামে মসজিদের ইমামের পরিচালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করে রেখেছে। তাকে মুক্তির জন্য সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। আরও উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সহসভাপতি ডাক্তার জাহেদুল কবির জাহিদ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান মন্টু, জেলা ওলামা দলের সভাপতি আব্দুল সালাম মল্লিক, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সদস্য কাজী শামীম ইমাম বাচ্চু, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, মুন্সিগঞ্জ জেলা যুবদলের মোতাহের হোসেন নবী হোসেন, মতি শেখ, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ লিমন মোরল, শ্রীনগর উপজেলা যুবদলের আসাদুজ্জামান বাবু, শাহরিয়ার সৈকত, পাপ্পু শেখ সহ শ্রীনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ। আমাদের ছেলেমেয়েরা একসময় চাঁদে যাবে, প্রধানমন্ত্রী। আমাদের ছেলেমেয়েরাও একসময় চাঁদে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসতে হবে সবাইকে। শিশুদের প্রাথমিক শিক্ষা 2 বছরের করার পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার 27 জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই। প্রযুক্তি জ্ঞান নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে সমৃদ্ধির দিকে, আর তাই কোমলমতি শিশুদের প্রজন্মই দেশকে এগিয়ে নেবে সমৃদ্ধির দিকে। তাই শিশুদের সুপ্ত প্রতিভা শিক্ষাকে এগিয়ে আসতে হবে সবাইকে। এ সময় তিনি বলেন, স্কুল ফিডিং কার্যক্রমটা কমিউনিটি ভিত্তিক করতে হবে। পুষ্টিকর বিস্কুটের সাথে চকলেট, ভ্যানিলা ফ্লেভার দিতে বলেছি। স্কুলে যে বিস্কুট দেয় সেটাতে কোনো টেস্ট ছিল না এক সময়। এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2023 তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদা আহমেদ। এর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি। এবার জাতীয় প্রাথমিক শিক্ষা দিবসে প্রতিপাদ্য শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা 2022 সালে প্রাথমিক শিক্ষা পদক নীতিমালায় ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে কয়েকটি নতুন পদক সংযোজন করে মোট 18 ক্যাটাগরিতে উন্নীত করা হয়। প্রাথমিক শিক্ষা পদক প্রদানের মূল লক্ষ্য হচ্ছে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে নিজ সংস্কৃতির উন্নয়ন, আত্ম উন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং দেশ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজ দেশের সাংস্কৃতিক উন্মোচন করা। লিবিয়ায় মানব পাচার এবং মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার 2। লিবিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে লোক নিয়ে যায় একটি চক্র। সেখানে তাদের জিম্মি করে চালানো হয় অকথ্য শারীরিক এবং মানসিক নির্যাতন। এই নির্যাতনের দৃশ্য ধারণ করে ইমোতে পাঠানো হয় জিম্মি থাকা ব্যক্তিদের পরিবারের কাছে। কখনো নির্যাতন করা অবস্থায় ইমোতে সরাসরি ভিডিও কলে দেখানো হয়। এসব দেখিয়ে হাতে নেওয়া হয় লক্ষ লক্ষ টাকা। এই চক্রের মূল হোতাসহ বাদশা মিয়া 42 এবং তার সহযোগী আরজু বেগম 31-কে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। শুক্রবার 28 জুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া আজাদ হোসেন। এ সময় তিনি বলেন, মানব পাচারকারী চক্রটি বিদেশগামী অসহায় লোকদের উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে প্রথমে ভিজিট ভিসায় দুবাই নিয়ে যায়। এরপর লিবিয়ায় থাকা আরজু বেগমের স্বামী রেজাল করিমের তত্ত্বাবধানে তাদের জিম্মি করা হয়। জিম্মি করে মুক্তিপণ আদায়ের জন্য অপর একটি চক্রের কাছে হস্তান্তর করা হয়। এই চক্রটি ভুক্তভোগীদের পরিবারের কাছে ইমোতে কল দিয়ে নির্যাতনের ভিডিও দেখে মুক্তিপণ আদায় করে। মুক্তিপণ আদায়ের পর ভুক্তভোগীর ঝুঁকিপূর্ণভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পাঠিয়ে দিত। ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় অনেকেই মারা যায়। মারা যাওয়া কিছু লোক উদ্ধার হয় এবং তাদের মধ্য থেকে অল্প সংখ্যক লোক ইউরোপে পৌঁছাতে পেরেছে। গত বছর মাগুরায় মোহাম্মদ নাসির হোসেন নামে এক ভুক্তভোগীর দায়ের করা মামলায় তদন্তে নেমে এই দুইজনকে গ্রেপ্তার করেছে সিআইডির সিরিয়াস ক্রাইম টিএইচবি শাখার একটি প্রতিনিধি দল। শাখায় এই ভুক্তভোগীরা অভিযোগ করেন, তার চাচা ওমর আলীর মাধ্যমে তিনি ভারত এবং দুবাই হয়ে লিবিয়া যান। সেখানে লিবিয়া প্রবাসী মাহবুর রহমান সদরুলের তত্ত্বাবধানে তিনি
তিনি টাইলসের কাজ করতেন। এরপর পরিবারের কাছে 15 লক্ষ টাকা দাবি করা হয়। তার পরিবার বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বাধ্য করে। আজাদ রহমান বলেন, বাদশা মিয়া তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে একটি চলতি হিসাব খুলে আরজু বেগমকে তা ব্যবহার করতে দেন। ওই হিসাবে মোট 12,50,910 টাকা জমা হয় এবং 10,97,285 লক্ষ টাকা তোলা হয় এ পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে। বাদশা মিয়া আরজু সম্পর্কে চাচাতো ভাই বোন। তারা কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা। দুইজনই আদালতে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগ থাকার কথা স্বীকার করেছেন।